তারা চিৎকার করে বলবে, ও আল্লাহ, চোখের সামনে ভাইগুলো তোমাকে সিজদা করে, আমরা কেন পারি না? রব্বুল আলামিন বলবেন, বান্দারের সমীকরণ বড় সহজ, হিসাব বড় সহজ। তোমাদের এই ভাইগুলো দুনিয়ার জমিনে আমি আল্লাহকে সিজদা করেছি, তোমরা করো নাই। তোমরাও দুনিয়ার জমিনে সুস্থ ছিলে, তোমরাও সবল ছিলে, চাইলেই দুনিয়ার জমিনে আমি আল্লাহকে একটি সিজদা করতে পারতে। আজকে তোমাদের সমীকরণ হলো, আজকে যদি তোমরা আমি আল্লাহকে একটি সিজদা করতে পারো তবেই তোমরা জান্নাতি হয়ে যাবে, আর যদি আমি আল্লাহকে সিজদা করতে না পারো জান্নাতের দেখাও তোমরা পাবে না। এজন্য যারা নামাজ পড়ে না তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আরো জোরে বলেন, কোথায় যাবে? এর জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? তো লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে অনেক নসিহা করেছেন। তিনটি নসিহার কথা বললাম। এক নম্বর বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, শিরিক করবে না, শিরিক করা যাবে না। দু নম্বর নসিহা করলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকাল হাববাতিন মিন খারদাল ফাতাকুম ফি সখরাতিন আও ফিস সামা। তুমি যে কোনো কাজই করো না কেন, আসমানের উপর করো, জমিনের নিচে করো, এগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন লতীফুন খবীর, সবসময় খবর রাখেন। এর জন্য কোনো অপরাধ করার পর, চুরি করার পর মনে করো না তোমাকে কেউ দেখে নাই, ডাকাতি করার পর মনে করবে না তোমাকে কেউ দেখেনি, সব সময় মনের মাঝে আল্লাহর ভয় রাখবে। 3 নম্বর নসিহা হচ্ছে, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, নামাজ আদায় করো, নামাজ ছাড়া পরকালে তোমার কোনো গতি নেই। এর জন্য এই 3টি শিক্ষা লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে দিয়েছেন। এই শিক্ষাগুলোর উপর আমাদের আমল করার দরকার আছে না নাই? আপনারা সবাই আমল করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম শুনলাম, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলেই পড়ুন আমিন।